দাঁড়িয়ে পেশাব করলে কি গুনাহ হবে? ওযু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় ওযু করব নাকি শুধু হাত ধুলেই হবে? মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে? বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়লে কি গুনাহ হবে? আমার একটা ডিপিএস আছে, তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো? আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জবাব দেওয়া যাবে কি? বাসায় মেয়েরা কি মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে? প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি জানতে পারি আকিকা হয়নি, সেক্ষেত্রে করণীয় কি? হাতে কলমের কালি থাকলে ওযু হবে কি? বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত? ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুনাহ? পানির নিচে ছতর ঢাকা লাগবে কি? আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না? যদি কেউ 40 দাওয়াত দিয়ে থাকে তবে সেখানে যাওয়া কি জরুরি? না গেলে কোনো গুনাহ হবে? চলুন আমরা প্রবেশ করি প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে। মারিয়াম মিজান এটি থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, ওযু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় ওযু করব নাকি শুধু হাত ধুলেই হবে? না, পুনরায় ওযু করার দরকার নেই। বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার ওযু অবস্থায়, তাহলে যে অংশে হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে। তামিম খান আপনি লিখেছেন মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই, তবে নামাজ যাতে মনোযোগ নষ্ট না হয় সেজন্য সাইলেন্ট ইত্যাদি করে নেওয়া উচিত। জুমানা ইসলাম আপনি লিখেছেন বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়লে কি গুনাহ হবে? বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না, তাহলে সেক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন, অবশ্যই সেটি গুনাহের কারণ হবে, কারণ মিথ্যা বলা সর্বাবস্থা ইসলাম হারাম করেছে। এমডি আবির আপনি লিখেছেন আমার একটা ডিপিএস আছে, তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো? ডিপিএস এর সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না। কোনো গরিব মানুষকে বা পাবলিক টয়লেট ইত্যাদি করে দিতে পারেন, নিজে করবেন না। ফারজানার সাথে আপনি লিখেছেন আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জবাব দেওয়া যাবে কি? মনে মনে আজানের জবাব নয়, আজানের জবাব দিতে হবে মুখে। আপনি বাথরুমে থাকলে সেখানে তো আল্লাহর নাম উচ্চারণ করবেন না, এই জন্য আজানের পরপর যদি বের হন তাহলে বাইরে এসে আপনি আজানের জবাব দিতে পারেন, অথবা আপনি দিবেন না। মনে মনে দিলে আপনি সেটা দিতে পারেন, আল্লাহর কাছে সবার আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি, আল্লাহ তাআলা সেজন্য সব দিতেও পারেন, কিন্তু আজান মূলত জবাব দিতে হবে মুখে, বাথরুমে সেটা করা যাবে না। অতএব করতে পারছেন না সেজন্য মনে মনে আপনি দিতেই পারেন আপনার মনের সান্ত্বনার জন্য, এবং আল্লাহর কাছে সবার আশাও আপনি করতে পারেন। তাহমিনা খাতুন লিখেছেন শীতের দিনে অনেকে মুজাফরে সালাত আদায় করেন, এটাতে সালাত হবে কিনা? শীতের দিনে যদি মুজাফরে সালাত আদায় করেন কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। মুক্তি ইসলাম আপনি লিখেছেন বিসমিল্লাহ বলে ওযু শুরু করলে ওযু হবে কি? কোনো সূরা পাঠ না করে বিসমিল্লাহ বলে যদি আপনি ওযু শুরু করেন তাহলে ওযু হয়ে যাবে। ওযু শুরু করার জন্য কোনো সূরা পাঠ করার দরকার নেই, শুধু বিসমিল্লাহ পাঠ করেই ওযু করার নির্দেশনা হাদিসে এসেছে। আফরিন চৌধুরী মিম আপনি লিখেছেন হাতে কলমের কালি থাকলে ওযু হবে কি? হবে, কারণ কলমের কালির কারণে হাতের আমাদের ত্বকের উপরে আলাদা কোনো স্তর পড়ে না। জালাল আহমেদ লিখেছেন বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত? বিয়েতে শেরওয়ানি পরা এটি অবশ্যই ইসলাম অনুমোদিত। অনুমোদিত এই অর্থে যে আমরা একটু আগে বলছিলাম যে পোশাক আশাকের ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলে মানুষ যেরকম পোশাক আশাক করে, বিশেষ করে বিয়ে শাদীতে যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই, যদি কোনো হাদিসে কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয়। অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক পরতে পারবো না এরকম কোনো নিষেধাজ্ঞা নেই, শেরওয়ানি পরা যাবে না এমন কোনো কথা নেই, বিধায় শেরওয়ানি পরাতে কোনো সমস্যা নেই, বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম্য। এফএন নীলা আপনি লিখেছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি জানতে পারি আকিকা হয়নি, সেক্ষেত্রে করণীয় কি? বয়স্ক হওয়ার পরও আকিকা দেয়া যায়, এটি বেশিরভাগ ইমামদের মত। অতএব আকিকার যদিও সুন্নাহসম্মত সময় হলো 7ম, 14তম বা 21তম দিন, সেদিনগুলো পার হয়ে গেলেও আমরা আকিকা দিলে আকিকা হয়ে যাবে। এসকে এমডি ফরিদ আপনি লিখেছেন পানির নিচে ছতর ঢাকা লাগবে কি? পানির নিচে ছতর ঢাকা আবশ্যক নয় যদি সেটা উপর থেকে কেউ না দেখে। এরপরে এমডি লোকমান হোসেন আপনি লিখেছেন লাইগেশন করা জায়েজ আছে কি? লাইগেশন হলো স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি, যদি আমি ভুল না বলে থাকি এটা জায়েজ নয়। স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। সাময়িক যে জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি আছে সেটি বিভিন্ন উপায়ে হতে পারে, আপনার কপাটি পরে হতে পারে, বা আরও বিভিন্ন আপনার টেকনিক বা সিস্টেম আছে, সেগুলোর মাধ্যমে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যেতে পারে। হাসনা রাতন আপনি লিখেছেন যদি কেউ 40 দাওয়াত দিয়ে থাকে তবে সেখানে যাওয়া কি জরুরি? না গেলে কোনো গুনাহ হবে? যাওয়া তো জরুরি মোটেই না, কারণ 40 যে আনুষ্ঠানিকতা এটি ইসলাম সম্মত আনুষ্ঠানিকতা নয়, এটা হিন্দুদের বিভিন্ন কালচার থেকে আমাদের সমাজে এসেছে, বিধায় আমরা সেগুলোতে যাব না, সেগুলো অ্যাভয়েড করা উচিত, কারণ সুন্নাহ বিরোধী কোনো কাজে মুসলমান যথাসম্ভব যাওয়া উচিত নয়। বেদনা নীল আকাশ আপনি আইডি থেকে লিখেছেন সাধারণ কিছু কারণে আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? আপনার স্বামী আপনার বাবার বাড়ি যেতে নিষেধ করলে সেটি তিনি অন্যায় করছেন, অবিচার করছেন, কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শরীয়তে অত্যন্ত জঘন্য অপরাধ। সে অপরাধ করতে আপনাকে বাধ্য করে তিনি অপরাধ কাজ করছেন, তিনি অন্যায় কাজ করছেন। আমরা আপনার স্বামীর প্রতি আকুল আবেদন রাখবো তিনি যেন তার এই ভুল অবস্থান থেকে ফিরে আসেন, আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করুন। আর আপনি যদি পারেন তার এই
অবিচার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে এবং আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে গোপন যদি সম্পর্ক রাখেন সেটা আপনার জন্য গুনাহ হবে না, তবে আপনাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। এমনি নাজমুল হক আপনি লিখেছেন, রুমে যদি বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে? রুমে বন্ধ অবস্থায় টিভি থাকলে সেই রুমে যদি আপনি নামাজ পড়েন তাহলে সালাত আপনার হয়ে যাবে। বিশেষ করে যদি টিভি বন্ধ থাকে তাহলে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে, আর যদি টিভি চালু থাকে তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হবে, এই জন্য অন্য কোথাও সালাত আদায় করা উচিত। আখিরি নবীর উম্মতে আইডি থেকে লিখেছেন, ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুনাহ? ঘরে কবুতর অথবা পাখি এগুলো পালন করাতে কোনো অসুবিধা নেই, কারণ পাখি এই পশু এভাবেই পালন করা হয়ে থাকে। বিশেষ করে পাখির ক্ষেত্রে যে পাখিগুলো খাঁচায় পালনযোগ্য এভাবেই সেগুলো বেড়ে উঠেছে, জন্ম হয়েছে, জাতটাই এরকম, তাহলে সেগুলো পালা দোষণীয় নয়। তবে যে পাখি বাহিরে উড়ে চড়ে বেড়ায় সেগুলোকে বলপূর্বক আপনি বেঁধে রেখেছেন এবং খাবার দিচ্ছেন না, এরকম যদি হয় সেটাও জুলুম হবে। এরপরে সাদিয়া আফরিন আপনি লিখেছেন, আমার একটা প্রশ্ন ছিল, তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে, মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা? মাথায় কাপড় ছাড়া উজু হবে, কোনো অসুবিধা নেই। আপনি উজু করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে, এটাই তো স্বাভাবিক। আপনি মুখের চুলের গোড়া থেকে নিয়ে আপনার কানের লতি পর্যন্ত সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার ওড়না ভিজে যাবে, অতএব ওড়না খুলে উজু করতে কোনো অসুবিধা নেই। গোলাম আজম আপনি লিখেছেন, আমার অফিসে স্যারদের স্যালুট দিতে হয়, এখন স্যালুট দেওয়া কি জায়েজ হবে? স্যালুট দেওয়ার ক্ষেত্রে আপনি যেহেতু শরীরের কোনো বিধান লঙ্ঘন করতে হচ্ছে না, আপনি মাথাটা আপনার সোজা টান রেখে আপনি স্যালুট দিচ্ছেন বিধায় হারাম হবে না, চাকরির খাতিরে এটা আপনি করতে পারেন। পিপ আইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব? যদি নফল নামাজ হয় আর আম্মুর এই কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়, ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি, আম্মু খুব সিরিয়াস ডাকছে, তাহলে আপনি নফল নামাজ ভেঙে আম্মুর কথা শুনবেন, পরবর্তীতে সে নামাজ পড়ে দিবেন। আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু তাড়াতাড়ি করা সম্ভব করে তারপর আপনি আম্মুটাকে সাড়া দিবেন। জায়নামাজে আপনি লিখেছেন, জায়নামাজের দোয়া কি পড়া লাগে আর মেয়েরা কিভাবে সেজদা দিবে? জায়নামাজের দোয়া বলতে শরীয়তে বিশেষ কোনো দোয়া নেই, আমরা জায়নামাজের উপরে দাঁড়িয়ে সরাসরি সালাত শুরু করব। আমরা যে ইন্নিওয়াজ যেহেতু এরকম একটা দোয়া শিখেছি জায়নামাজের নামে, এরকম কোনো বিশেষ আপনার দোয়ার কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। সোহানা সুলতান আপনি লিখেছেন, অজুর সময় ঘাড় মাসে করার বিধান কি? অজুর সময় ঘাড় মাসে করাটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এক্ষেত্রে অনেকগুলো বর্ণনা আছে, এই বর্ণনাগুলোর বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য, অনেকগুলো জাল, অনেকগুলো জয়ীফ। এক্ষেত্রে অনেক উলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলে থাকেন, কিন্তু মুস্তাহাব বা সুন্নাহ, বিশেষ করে সুন্নাহ সাব্যস্ত হওয়ার মতো দলিল নেই। যে দলিলগুলো আছে সেগুলো যে সমস্ত উলামায়ে কেরাম মুস্তাহাব মনে করে থাকেন, কারোর কাছে দলিলটা অধিকতর শক্তিশালী মনে হলে তিনি আমল করবেন, কিন্তু আমরা এটাকে শক্তিশালী মনে করি না। এ সম্পর্কে দলিলগুলোকে পর্যালোচনা করলে মনে হয় যে ঘাড় মাসের বিষয়টি মানে হাদিস দ্বারা সাব্যস্ত নয়। বাসায় মেয়েরা কি মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে? যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে কোনো অসুবিধা নেই, মেয়েদের সবসময় যে কাপড় দিয়ে থাকতে হবে একাকি থাকলেও এমন কথা কোরআনে বলা হয়নি। সাদিয়া মেহজাবিন তুরনা আপনি লিখেছেন, হাতে বড় নখ থাকলে কি ওযু হবে? হাতে যদি বড় নখ থাকে তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় কথা, এটা গুনাহের কথা, কারণ মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতে দায়েমা বা সুনানুল ফিতরা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে। হাতে বড় নখ রাখা উচিত নয়, কিন্তু যদি বড় নখ থাকে এবং তিনি অজু করেন, অজু হয়ে যাবে, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। মোহাম্মদ নুরুন নবী লিখেছেন, ইদ্যত পালন কতদিন করতে হয়? ভাই নুরুন নবী, ইদ্যত পালনটা কে করবেন এটার উপর ভ্যারি করবে। যদি কারো স্বামী মারা যায় তাহলে সেক্ষেত্রে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবেন, আর যদি কেউ তালাকপ্রাপ্ত হন তাহলে সেক্ষেত্রে 3 মাস তিনি ইদ্যত পালন করবেন, 3 মাসে ইদ্যত পালন করবেন, এটা ভ্যারি করবে। এরপরে আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না, এমডি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন। আজান চলাকালীন সময় সালাত পড়া যেতে পারে, আজান চলাকালীন সময় যে নামাজ পড়া যাবে না এমন কোনো কথা কোরআনে কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, আপনি জানেন যে এখনই আজান শুরু হবে, তাহলে আজানের জবাব দেওয়া সুন্নত, সেজন্য শেষ সুন্নতটা পালন করে তারপর আপনি সালাত পড়বেন। এরপরের প্রশ্ন হলো, দাঁড়িয়ে পেশাব করলে কি গুনাহ হবে? দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে, কারণ হলো দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে, অথচ পেশাবের ছিটা থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। কবরের আযাবের অন্যতম একটা বড় কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া। এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এবং তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে, তার ভাষ্য হলো এরকম যে তিনি বলেছেন, নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে পেশাব করতেন, এই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করাটাকে অ্যাভয়েড করা উচিত এবং উত্তম। তবে সৌদি আরবের উলামায়ে কেরাম বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন, বিশেষ করে পেশাবের ছিটা ইত্যাদি আসবে, নাপাক হয়ে যাবে, তার কাপড় শরীর লেগে যাবে, এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন। তার কারণ হলো বুখারীর একটা হাদিস রয়েছে, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা
ময়লাযুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন। এই হাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন, কিন্তু প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ এবং দলিল থেকে আপনার দলিল সমৃদ্ধ বলে আমাদের কাছে মনে হয়। অতএব সচরাচর এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় সেটিই করতেন। হ্যাঁ, বিশেষ কোনো কারণে কোনো জায়গায় বসা পরিবেশ নাই এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে। আমরা যখন আজান শুনতে পাই তখন নিশ্চয়ই অনেকে লক্ষ্য করে থাকবো যে আমাদের আশেপাশে থাকা কুকুরগুলোকে অনেক সময় দেখা যায় তারা ছুটোছুটি করে এবং ঘেউ ঘেউ করে। এই যে আজানের সময় কুকুরের দিক বিদিক ছুটে বেড়ানো কিংবা অস্বাভাবিকভাবে ঘেউ ঘেউ করতে থাকা, বিকট আওয়াজ করতে থাকা, কোরআন ও হাদিসের আলোকের কোনো রহস্য বা তাৎপর্য আছে কিনা এই প্রশ্ন উত্তর খুঁজতে গিয়ে সর্বপ্রথম যে হাদিসটি আমাদের মাথায় চলে আসে সেটি বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আজান এর আওয়াজ হাঁকা হয়, মুয়াজ্জিন যখন আজান হাঁকেন তখন শয়তান খুব বাজেভাবে পলায়ন করে। অর্থাৎ আজানের আওয়াজ শয়তানের জন্য বেশ কষ্টকর। এই কারণে কোনো ব্যক্তি, পরিবার বা স্থাপনায় দুষ্টজিন এবং শয়তানের প্রভাব দেখা দিলে যারা রাকি বা ঝাড়ফুঁক করেন তারা যে সমস্ত আমলগুলো করেন তার মধ্যে থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হলো আজান হাঁকা। কারণ আজানের আওয়াজ যেহেতু শয়তান সহ্য করতে পারে না, এজন্য আজানের মাধ্যমে শয়তান এবং দুষ্টজিনকে তাড়াবার জন্য তারা চেষ্টা করে থাকেন। তো এই হাদিস থেকে বোঝা গেল যে শয়তান ছুটোছুটি করে আজানের সময়। আরেকটি হাদিস আবু দাউদ এবং অন্যান্য হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সামিআতুম নুবাহাল কালব, কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ যখন তোমরা শুনতে পাবে, অস্বাভাবিকভাবে কুকুর অনেক সময় ঘেউ ঘেউ করতে থাকে, কোনো কিছুই নেই কিন্তু তারপরও সে বেশ অস্থির হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ঘেউ ঘেউ করছে, আমরা প্রায় লক্ষ্য করব। তো এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে যেন আমরা আশ্রয় প্রার্থনা করি বিতাড়িত শয়তান থেকে। এই হাদিস থেকে বোঝা যায় যে শয়তানের আপনার মুভমেন্ট বা তার দিক বিদিক ছুটে বেড়ানো, এই বিষয়টা কুকুর বিশেষভাবে দেখতে পায়, যার কারণে কুকুরের এই বিকট আওয়াজ করার সময়টাতে আল্লাহ তাআলা শয়তান থেকে আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন, যেহেতু শয়তানের আনাগোনা ওই জায়গায় সে দেখতে পায় পরিষ্কারভাবে। তো এখান থেকে বোঝা যায় আজানের সময় শয়তানের যে পলায়ন এবং ছটপট করে দিক বিদিক ছুটে বেড়ানো, এই বিষয়টি কুকুর দেখতে পায়। সে কারণে কুকুরের মধ্যে একটি বিশেষ পরিবর্তন আমরা দেখতে পাই, সেটি হাদিসেরই আলহামদুলিল্লাহ বাস্তব দৃশ্য হয়তো আমরা দেখতে পাই। বিষয়টিকে আরেকভাবেও ব্যাখ্যা করা যায়, আর তা হলো যে সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুরকে বরং হাদিসের ভাষ্যে নির্দিষ্ট করে কালো কুকুরকে শয়তান বলে আখ্যায়িত করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামের মন্তব্য হলো, এর মানে এই নয় যে সকল কুকুরই শয়তান, বরং এর দ্বারা বোঝানো হয়েছে যে শয়তান সবচেয়ে বেশি যে প্রাণীর উপর ভর করে বা যে প্রাণীর আকৃতি ধারণ করে করে বেড়ায় সেটি হলো কুকুর, অর্থাৎ আরো নির্দিষ্ট করে বললে কালো কুকুর। তাহলে একদিক থেকে আমরা হাদিস থেকে জানতে পারলাম যে আজানের সময় শয়তান চটপট করে দিক বিদিক ছুটোছুটি করে এবং পলায়ন করতে থাকে, অপরদিকে শয়তান কুকুরের আকৃতি ধারণ করে। অতএব কুকুরের মধ্যে আজানের সময় যে বিশেষ অস্থিরতা, ভাবলেশ বা বিকট আওয়াজ করা, ছুটোছুটি করার যে প্রভাব আমরা দেখতে পাই, এটি হাদিসেরই হয়তো বাস্তব রূপ বা নমুনা, সেটি দুই ব্যাখ্যার যে কোনোটি হতে পারে। আল্লাহু আ'লাম বিসওয়াব। তবে প্রসঙ্গত এখানে একটি কথা বলে রাখা দরকার যে যেখানে কুকুরের সাথে শয়তানের এক যোগসূত্রের কথা হাদিসে উল্লেখ আছে, সেখানে শয়তান এর অনুসরণ যারা করে, প্রবৃত্তির অনুসরণ যারা করে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস লালন করে না, ধারণ করে না, সে মানুষগুলোর মধ্যে দেখবেন যে তারা কুকুরের সাথে খুব বেশি তাদের বেশ সখ্যতা তারা গড়ে তোলেন এবং বাসা বাড়িতে তারা কুকুরকে মানুষের মতোই অনেকটা অবস্থান দেন। আল্লাহ তো আর অনেক সৃষ্টি আছে, অন্য যে কোনো সৃষ্টির চাইতে কুকুরকে বিশেষ প্রায়োরিটি দেওয়া হয়, বিশেষভাবে যত্ন করা হয় এবং সাহাবায়ে কেরামের মধ্যে বিড়ালের প্রতি যত্ন নেওয়া এবং তাকে লালন পালন করার একটা প্রবণতা ছিল, অভ্যাস ছিল এবং সেই কালচারটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্রিশিয়েট করেছেন। সেটিও আমাদের সমাজে আছে এবং মুসলিম অমুসলিম নির্বিশেষে অনেকেই হয়তো বিড়ালও পালেন, কিন্তু কুকুরের প্রতি যে যত্ন নেওয়া হয় এবং কুকুরকে যে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সেটা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে দেওয়া হয় না। অর্থাৎ হাদিসে যেখানে শয়তানের সাথে যোগসাজশের কথা বলা হয়েছে, সেই শয়তান হয়তো তারই চক্রান্তের অংশ হিসাবে মানুষের ঘরে প্রবেশ করেছে কুকুরের আকৃতি ধারণ করে অথবা কুকুরের উপরে ভর করে। এরকম নানাভাবে আমরা বিষয়টিকে ব্যাখ্যা করতে পারি, কারণ হাদিসে যেটিকে নিষেধ করা হয়েছে সেটা কেন এত বেশি আগ্রহের সাথে অমুসলিমদের মধ্যে করার প্রবণতা দেখা দিবে, যদি দুঃখজনকভাবে মুসলমানদের মধ্যেও অনেকের মধ্যে এটি দেখা যায়। তবে এর মানে এই নয় যে কুকুর এর সাথে শত্রুতা বা বিদ্বেষ লালন করতে হবে, মোটেই তা নয়, বরং কুকুর অন্য 10টা প্রাণীর মতো আমাদের ইহসান এবং আমাদের অনুগ্রহ পাওয়ার উপযুক্ত। কারণ কোন কুকুর এর উপর শয়তান ভর করেছে বা আকৃতি ধারণ করেছে আমরা তো জানি না, এই জন্য আমরা গড়ে প্রত্যেকটা কুকুরকেই আমরা চেষ্টা করব একটা প্রাণী হিসেবে তার প্রতি আমাদের যতটুকু ইহসান করা উচিত ততটুকু যেন আমরা করি। এবং এই বিষয়ে একটি হাদিস আমরা অনেকে শুনে থাকবো যে অনেক আগের যুগের এক নারী, তিনি ব্যভিচারিণী ছিলেন এবং একটি কুকুরকে
বেশ পিপাসার্থ দেখে, অনেক কষ্টে হাঁপাচ্ছিটি দেখে তিনি তার নিজের কাপড়ের আঁচল ভিজিয়ে সেখান থেকে পানি চিবি কুকুরকে পানি পান করিয়েছেন এবং এর কারণে আল্লাহ তাআলা তাকে মাফও করে দিয়েছেন। বিধায় কুকুরের প্রতি অনুগ্রহ করাতে কোনো দোষী কিছু নাই, কিন্তু মাখামাখি করাটা হাদিসের আলোকে এটি আমাদের নিজেদের জন্য ক্ষতিকর, আমাদের ঈমানের জন্য ক্ষতিকর, আমাদের আখিরাতের জন্য ক্ষতিকর। আর সেই সাথে আজানের সময় কুকুরের ছুটোছুটি করার বিষয়টি হাদিসের আলোকে একটা রহস্য রয়েছে, সেটি কিছুটা আমরা হয়তো আঁচ করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা কোথায় আউযুবিল্লাহ পড়বো আর কোথায় বিসমিল্লাহ পড়বো, অনেকেই এই বিষয়টা পুরোপুরি ধরতে পারেন না যে আউযুবিল্লাহ কোথায় পাঠ করব আর বিসমিল্লাহ কোথায় পাঠ করব। যেখানে যেটা পাঠ করার দরকার, যেখানে যেটা পড়ার দরকার, সেখানে সেটাই পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ এটা পাঠ করতে হবে যেই কোনো ভালো কাজের শুরুতে, যেই কোনো বৈধ কাজ, যেই কোনো ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। বিশেষভাবে কোনো হাদিসে কোনো আমলের শুরুতে বিসমিল্লাহ পাঠ করার কথা বলা আছে, সেখানে সেই আমলের শুরুতে, সেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। যেমন খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হবে, মসজিদে প্রবেশের সময় বিসমিল্লাহ পাঠ করতে হবে, বাসায় ঢোকার সময় বিসমিল্লাহ পাঠ করতে হবে, বাসা থেকে বের হওয়ার সময়ও কি করতে হবে? বিসমিল্লাহ পাঠ করতে হবে। এ হলো বিসমিল্লাহর বিষয়। আর আউযুবিল্লাহ এটা বিশেষভাবে পাঠ করতে হয় কোরআনে কারীম তেলাওয়াতের শুরুতে, কোরআনে কারীম তেলাওয়াতের শুরুতে। আর কোরআনে কারীম তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ উভয়টা পাঠ করব, নাকি শুধু আউযুবিল্লাহ পাঠ করব, নাকি শুধু বিসমিল্লাহ পাঠ করব, নাকি এক এক জায়গা পাঠ করব? অনেকগুলো প্রশ্ন আসে কি আসে না? এটার উত্তর হলো, যখন আমরা কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করব, সেটা নামাজে হোক, নামাজের বাইরে হোক, যে অবস্থায় হোক না কেন, যদি আমরা কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করি, তাহলে আউযুবিল্লাহ পাঠ করতে হবে, আউযুবিল্লাহ পাঠ করতে হবে। অনেক উলামায়ে কেরামের মতে ওয়াজিব, অনেক উলামায়ে কেরামের মতে সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 98 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাইদা ক্রাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে, তখন তুমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে, অর্থাৎ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করবে। এটা হলো যখন কোরআন তেলাওয়াত করবে। তাহলে আমরা নামাজে যখন হাত বাঁধবো, হাত বাঁধার পরে সানা পড়ব, এরপরে আউযুবিল্লাহ পাঠ করব, কারণ আমাকে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহার পর আরও সূরা পড়তে হবে। সেই জন্য আমাকে শুরুতে কি পড়তে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করতে হবে। এটা সুন্নাত। এটা হলো যে কোনো কোরআন তেলাওয়াতের শুরুতে। আপনি যে কোনো মজলিসে একটু কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি একটা কোরআন আয়াত কোনো এক জায়গায় তেলাওয়াত করতেছেন, এমনি কোরআন খুলে তেলাওয়াত করতেছেন, যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন, সেটা নামাজে হোক, নামাজের বাইরে হোক, আপনাকে কি পড়তে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়তে হবে। আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহটা খুব গুরুত্ব দিয়ে পড়ি। মাশাআল্লাহ, বিসমিল্লাহ পড়ে কি করি? তেলাওয়াত শুরু করি। আউযুবিল্লাহ বেশিরভাগ মানুষ তেলাওয়াতের শুরুতে আমরা পাঠ করি না, অথচ তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহর চাইতে আউযুবিল্লাহর গুরুত্ব বেশি। আউযুবিল্লাহ পাঠ করতে হবে। তেলাওয়াতের শুরুতে কি পাঠ করতে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করতে হবে। সেটা আপনি সূরার শুরুতে পড়ুন, সূরার মাঝখান থেকে পড়ুন, এক আয়াত পড়ুন, আধা আয়াত পড়ুন, কোরআনের যে অংশই পড়ুন না কেন, যখন শুরু করবেন কি দিয়ে শুরু করতে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা দিয়ে কোরআন তেলাওয়াত শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম এটাও কোরআন তেলাওয়াতের সময় পড়তে হবে, কিন্তু কখন সেটা? বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন তেলাওয়াতের সময় পাঠ করবেন সূরার শুরুতে। কিসের শুরুতে? সূরার শুরুতে। সূরা তাওবা যেটা 10 নম্বর পারায় আছে, এই সূরার শুরুতে শুধু বিসমিল্লাহ নাই, সেখানে আউযুবিল্লাহ দিয়ে শুরু করবেন যদি ওখান থেকে তেলাওয়াত শুরু করেন। আর যদি আগে থেকে তেলাওয়াত শুরু করেন, সূরা মাঝখানে পড়ে, তাহলে কিছুই পড়তে হবে না, ঢালাওভাবে পড়ে চলে যাবেন। আর অন্য যে কোনো সূরার শুরুতে, কথার কথা, আপনি নামাজের ভিতরে সূরা ফাতিহা শুরু করতেছেন, তাহলে সূরা শুরু, তাহলে এখানে আউযুবিল্লাহ পড়বেন, পরে আবার কি পড়বেন? বিসমিল্লাহ পাঠ করবেন। আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, তাহলে ইয়াসিন ও কোরআন হাকিম পড়ার আগে আপনি কি পড়বেন? বিসমিল্লাহ পাঠ করবেন। আর সেই পাঠটা যদি আপনার একেবারে শুরু হয়, অর্থাৎ কোরআন খুলে ওটা শুরু করেন, তাহলে দুইটা পাঠ করবেন, কারণ শুরুতে সেই হিসাবে আউযুবিল্লাহ, আবার সূরা শুরু সেই হিসাবে বিসমিল্লাহ। কথাটা কি বুঝাতে পারছি? আর যদি আপনি মাঝখান থেকে এক জায়গা থেকে খুলে পড়তেছেন, সূরার মাঝখান থেকে, তাহলে আপনার কি পড়তে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ পড়া জরুরি না, যদি পড়েন পড়তে পারেন,
কথা বুঝে আসছে? এই হলো আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ কোথা আমরা পাঠ করব, তার একটি মোটামুটি বিস্তারিত বিবরণ। দোয়া দুরুদ পাঠ করার সময় আমরা কি বিসমিল্লাহ পড়ব কিনা? অনেক দোয়া আমরা পড়তে হয় নাকি? সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো আছে, তারপরে খাবারের সময় জিকির আছে, দোয়া আছে, বিভিন্ন সময় কি আছে, অনেক দোয়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গায় জায়গায় অনেক দোয়া শিখিয়েছেন। এই সমস্ত দোয়াগুলোতে বিশেষ করে সকাল সন্ধ্যার দোয়াতে বা আল্লাহর কাছে এমনি দোয়া করছি যখন, তখন কি আমরা বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়তে হবে কিনা? উত্তর হলো না। এই সমস্ত জায়গায় আউযুবিল্লাহ বা বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নাই। কেন? কারণ হলো আপনি যে দোয়া পড়তেছেন ওই দোয়াটাই কি আল্লাহর নাম। ওই দোয়া পড়া মানেই হলো আল্লাহর নামে জিকির করা। অতএব সেখানে আবার আল্লাহর নাম নিয়ে আলাদা জিকির করার প্রয়োজন নাই। আর তাছাড়া সে সমস্ত জায়গায় এই বিসমিল্লাহ পাঠ করার কোনো নির্দেশ কোরআন এবং সুন্নাহয় বর্ণিত হয় নাই। কথা বুঝে আসছে? কিন্তু এছাড়া যে কোনো বৈধ কাজ এবং ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে? বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আকতা। যে কোনো কাজ যদি তার শুরুতে আল্লাহর নাম নেওয়া না হয়, বিসমিল্লাহ বলা না হয়, তাহলে কাজটা অপূর্ণাঙ্গ থেকে যায়, ওইটাতে বরকত থাকে না, কল্যাণ থাকে না। এজন্য যে কোনো কাজের শুরুতে কি পাঠ করতে হবে? বিসমিল্লাহ পাঠ করতে হবে, যদি সেটা বৈধ কাজ হয় অথবা যে কোনো ভালো কাজ হয়। আল্লাহু আ'লাম। অনেককেই দেখা যায় আজকাল মসজিদে, বিশেষ করে যুবকদের ভিতরে এই জিনিসটা খুব বেশি দেখা যায় যে আমরা এমন কিছু প্যান্ট এবং এমন কিছু গেঞ্জি পরি যে প্যান্ট এবং গেঞ্জিগুলো রুকুতে গেলে প্যান্ট নিচের দিকে সরে যায়, গেঞ্জি উপরের দিকে উঠে যায়। ফলে দেখা যায় যে তার যে অংশ, শরীরের যে অংশ নামাজের ভিতরে ঢাকা জরুরি, সতর যেটাকে বলা হয়, সেটার একটা উল্লেখযোগ্য অংশ খুলে যায়। মাজাতে বেশ কিছু অংশ খুলে যায়। মাজাতে দূরের কথা, বরং বলতে গেলে পাছার অনেক অংশই দেখা যায়। তো এসব ভাইদের নামাজের কি হবে? উত্তর হলো তাদের নামাজ হবে না। উত্তর হলো তাদের নামাজ হবে না। আপনি যদি নামাজে দাঁড়ালেন, রুকুতে যান আর সিজদায় যান, এই সময় যদি আপনার প্যান্ট নিচের দিকে সরে যায় আর গেঞ্জি উপরের দিকে উঠে যায়, তাহলে সেক্ষেত্রে যদি আপনার সতরটা প্রদর্শিত হয়, দেখতে পায় মানুষ বা খুলে যায়, কেউ দেখুক আর না দেখুক, তাহলে আপনার নামাজ হবে না। কারণ নামাজের ভিতরে আপনার সতর ঢাকা ফরজ। নামাজের ভিতরে সতর ঢাকা ফরজ। আর পুরুষের সতর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এবং কাঁধের উপরও কিছু থাকবে। তো এই যে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ, আপনি যখন রুকুতে গেলেন তখন ফরজটা ছুটে গেল কি গেল না? যখন সেজদায় গেল তখন ছুটে গেল কি গেল না? অনেক যুবক ভাইদের এই সমস্যাটা দেখা যায়। এরকম দেখা গেলে সেই যুবক ভাইদেরকে আমরা খুব সুন্দর করে বিনয়ের সাথে, নম্রতার সাথে, আদর করে বুঝাই দেব, ভাই বা বাবা, তোমার নামাজটা আবার করতে হবে, কারণ তোমার সতরের অংশ দেখা গেছে। নামাজ পড়তে আসলে আরেকটু লং গেঞ্জি, আর একটু লম্বা গেঞ্জি পরে আসবা, যাতে করে রুকু সেজদা গেলেও মাজা বা পাছার কোনো অংশ বের হয়ে না যায়। এই সমস্যাটা প্রকট আকারে আজকাল মসজিদে মসজিদে প্রায় সময় দেখা যায়। আমরা বেশি টেরি, বেশি আধুনিক সাজার জন্য প্যান্টগুলো এমন পরা পরি যে এগুলো নাভির নিচে ঝুলতে থাকে। পারলে পাছার কিছু অংশ দেখা গেলে বোধহয় আরো বেশি আধুনিক হয়। যত নিচে নামে তত বেশি আধুনিক। কি আশ্চর্য কথা! যত নিচে যায় তত বলে আধুনিক। মানুষ উপরে উঠলে আধুনিক হওয়ার কথা। এখন আজকাল হলো যত নিচে নামে তত আধুনিক, আর গেঞ্জি হলো তত উপরে উঠে, যত শর্টকাট হয় তত হলো কি আধুনিক। হাস্য করে সমস্ত আধুনিকতা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো। আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমোড ব্যবহার করতে হয়। হাই কমোড ব্যবহার করলে অনেক সময় সেই কমোডের পানি শরীরে লেগে যায়। এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে? নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি ওযু ভেঙে যায়? মেয়েদের ওযু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে, এদিকে ওযু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে? কোনো কারণে সুদের টাকা দিয়ে কিছু জামা কাপড় কিনেছিলাম, তওবা করেছি, এখন ওই জামা কাপড় দিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে কিনা? কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন? দয়া করে আমলটির কথা জানাবেন। যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে? চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা? দোকানের রুজির বরকতের জন্য কি সূরা বা কোনো দোয়া লিখে ওয়ালমেটে টাঙিয়ে রাখা যাবে? চলুন তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। মেহরুবা হক আপনি লিখেছেন, নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি ওযু ভেঙে যায়? নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে ওযু ভাঙবে না, সালাতও ভাঙবে না, কিন্তু এটা মাকরুহ হবে এবং সালাতকে ত্রুটিযুক্ত করবে। কারণ প্রথমত এমনিতেই আঙ্গুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয়। দ্বিতীয়, সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে খুজু আছে সে খুজুর খেলাফ হবে। যে পরিমাণ নীরবতার সাথে সালাত আদায় করা দরকার তার পরিপন্থী হবে, তাই সেটি করা উচিত হবে না। ফাহিম হাসান আপনি লিখেছেন, শুক্রবার বিকেলে আশীর্বাদ দুরূদ পাঠ করলে নাকি ৮০ বছরের গুনাহ মাফ হয়। এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ না, বরং এটি খুবই দুর্বল পর্যায়ের হাদিস, যার কারণে এই হাদিসকে এইভাবে আপনার বিশুদ্ধ হাদিসের মতো করে মনে করার কোনো কারণ নেই, বরং এটি আমল করার মতো এরকম মানে
গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত উঠার মতো হাদিস আসলে নয়। তাসলিমা খানম আপনি লিখেছেন, রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না, এর কতটুকু সঠিক? না, এরকম কোনো কথা সঠিক নয়। যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দায় থাকে তাতে নামাজ হয়ে যাবে। নাপাক লাগলে সে নামাজ হবে না। এখানে নাপাক লেগেছে, তার কোনো প্রমাণ তো নেই, বিধায় এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। এরপর সত্যের প্রতীক আপনি লিখেছেন, অন্য গাছের পাতা বা ডাল আমাদের জায়গা পড়লে সেগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করলে গুনাহ হবে কিনা, এ বিষয়ে যার গাছের পাতা তার পক্ষ থেকে মৌন সম্মতি যদি থাকে যে সাধারণত এটা নিয়ে তিনি না ঝামেলা করেন না কোনো আবদার থাকে, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় না তিনি তার এই জিনিসটাকে নিলে মনক্ষুণ্ণ হন, অসন্তুষ্ট হন এবং তিনি রাজি না, এমনটি বিভিন্নভাবে বোঝা যায়, সেটা স্পষ্ট বলুন কিংবা তার আচরণ দ্বারা, তাহলে সেটা নেওয়া উচিত হবে না। যদি জিনিসটি তার, যদি আপনার জায়গা পড়েছে তারপর জিনিসটা তার, অতএব আপনি ব্যবহার করবেন না। এমনি আমির হোসেন আপনি লিখেছেন, নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয়, কি করতে পারি একটু দয়া করে বলবেন। নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না, কিন্তু নামাজ দাঁড়ালে শুরু হয়ে যায়। এটা কোনো দুষ্টজিনের উপদ্রব কিনা, ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা, সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাকিদের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করা উচিত। বিশেষ করে কোরআন কারিমের তেলাওয়াত জিকিরের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু সালাতের মধ্যে আপনাকে অজু ধরে রাখতেই হবে, কারণ অজু আপনার ছুটে গেলে আবার নতুন করে অজু করে আপনাকে সালাত আদায় করতে হবে। সাইদা আক্তার আপনি লিখেছেন, মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে, এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে? মেয়েদের মাথার কাপড় পরার কারণে অজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথার কাপড় থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয়। বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের অজু করার সময় যখন তারা মুখ ধৌত করবেন, তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত, কানের লতি পর্যন্ত পৌঁছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে, তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয়, বিশেষ করে যখন কোনো মাহরাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে। আর দ্বিতীয়ত, যখন তারা মাথা মাসে করবেন, তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত ভেতর দিয়েও হতে পারে, তারপর অংশ মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসা করা যায়, বিধায় মাথার কাপড় ফেললে অজুর কোনো ক্ষতি হবে না, এর কারণে অজুতে কোনো ত্রুটিও তৈরি হবে না। বর্ষামণি আপনি লিখেছেন, আমার 3টা মেয়ে সন্তান, ছেলে সন্তান, লাভের কোনো আমল আছে কিনা? আপনি রব্বি হাবলি মিনাস সলিহিন এ দোয়া পড়তে পারেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এ দোয়া পড়তে পারেন। এই সমস্ত দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে নিঃসন্তান লাভ করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। জেএম মাকবুল আপনি লিখেছেন, কোনো কারণে সুদের টাকা দিয়ে কিছু জামা কাপড় কিনেছিলাম, তওবা করেছি, এখন ওই জামা কাপড় দিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে কিনা? আল্লাহ মাফ করুন, সুদের টাকা দিয়ে যদি আপনি জামা কাপড় কিনে থাকেন তাহলে আপনার জন্য পড়া জায়েজ নয় এবং সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন সওয়াবের নিয়ত করা ছাড়া, এটি আপনার কর্তব্য। তানভীর আহমেদ তাসিন আপনি লিখেছেন, চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা? চাচাতো বোন অবশ্যই আপনি তাকে বিয়ে করতে পারেন, সেটা আপনার তার সাথে যদি দুধ বোনের কোনো সম্পর্ক না থাকে, অর্থাৎ একই মায়ের দুধ যদি পান না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে চাচাতো বোনকে বিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই, কারণ আপনার চাচাতো বোন আপনার মাহারাম নন মাহারাম বিধায় তাকে আপনি বিয়ে করতে পারেন। আয়েশ ফরহাদ আপনি লিখেছেন, দোকানের রুজির বরকতের জন্য কি সূরা বা কোনো দোয়া লিখে ওয়ালমেটে টাঙিয়ে রাখা যাবে? দোকানের রুজি রুটি এবং বরকত লাভের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে বরকত লাভের যে আমলগুলো আছে তাকওয়া যদি অবলম্বন করে, বান্দা আল্লাহ বলেছেন লা ফাতাহা আলাইহিম বারাকাতুম মিনাস সামা, আসমান থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো খুলে দিবেন। অতএব বরকত লাভের জন্য যে আমলগুলো কোরআনে বলা আছে সেগুলো আপনি করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, তাকওয়ার পরে প্রতিষ্ঠিত থাকবেন, ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো করবেন। এছাড়া সূরা টাঙিয়ে দিলে বরকত হবে এমনটি মনে করার কোনো কারণ নেই, বরং এভাবে সূরা টাঙিয়ে দেওয়ার বিশেষ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না, যেটা কেন টাঙিয়েছে এটা দেখে তো কেউ পড়তেও পারে না অনেক সময়, জাস্ট সৌন্দর্যের জন্য। অনেক ওলামায়ে কেরাম ওয়ালমেট হিসেবে এভাবে সৌন্দর্যের জন্য টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন, যে এটা কোরআনের অমান এবং অসম্মান। কোরআন আসলে আপনার বাসার সৌন্দর্যের জন্য ব্যবহৃত হবে, এটি কোরআনের সাথে যায় না, এটা অনেক ওলামায়ে কেরাম বলেছেন, যদিও এর বিপরীত মতো আছে, বিধায় বরকত লাভ হবে এর কারণে সে উদ্দেশ্যে এটি করবেন না, বরং আল্লাহর কালাম এটা দেখে আমার মনে হবে আমি তালাওয়াত করব, ওই আয়াতটা পড়বো, ওখানে শিক্ষাটা নেব, সে উদ্দেশ্যে আপনি টাঙিয়ে রাখলে সেটা হতে পারে। মোহাম্মদ শহীদুল এখন আপনি লিখেছেন, জুমার নামাজ আদায় করতে গেলে আগে যাওয়ার কারণে বসে থাকতে হয়, মাঝে মাঝে চোখ লেগে আসে, মানুষ বেশি হওয়ায় উঠতে পারি না, এর কারণ কি? এর কারণে ওযু ভেঙে যাবে? হালকা ঝিমুনি যদি আসে, বসে বসে ঝিমান, কোনো কিছু এর সাথে হেলান দিয়ে না ঘুমান, তাহলে সেক্ষেত্রে জীবনে এসে আপনি এদিক সেদিক পড়ে যাচ্ছেন, তার কারণে ওযু ভাঙবে না। এমনি সবুজ আপনি লিখেছেন, কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন, দয়া করে আমলটির কথা জানাবেন।
নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন, নেককার মানুষদের সাথে উঠা বসা করবেন, সেরকম চেইন মেনটেন করবেন যারা নেককার, তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন। সেই সাথে সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি পাঠ করবেন, নিজের জীবন সঙ্গী যেন নেককার হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বিশেষ করে পড়বেন। মোহাম্মদ হানজালাতে লিখেছেন, আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে, ডাক্তার বলেছে পানি না লাগাতে, এখন আমার ওযুর জন্য করণীয় কি? বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা যে ব্যান্ডেজ থাকে বা যেভাবে হোক পানি লাগানোর অসুবিধা হয়, তাহলে আপনি মুখ ধোবেন, হাত ধোবেন, যথারীতি ডান পা, যে পা সমস্যা আছে, যে পা সমস্যা নেই সে পা ধোবেন, যে পায়ে সমস্যা আছে ওই পাও ধোবেন, কিন্তু আঙ্গুলের সমস্যা আছে তাহলে আঙ্গুলটাকে এভাবে উঁচিয়ে আস্তে আস্তে করে আলতো করে পানি দিয়ে বাকি পুরো অংশটা আপনি ধোবেন ভালো করে, যাতে শুকনো না থাকে। আর যে আঙ্গুলটা ধোয়া নিষেধ তার উপরে ভিজা হাতকে দিয়ে হালকা আলতো করে মুছে নিলেন, বাস, তাতেই আপনার ওযু হয়ে যাবে ইনশাআল্লাহ। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে? খুব জটিল একটা জায়গা আসলে। জিনের আশ্রয় নেওয়াকে অনেক উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন, এবং সেটাতে আয়না ইত্যাদি ব্যবহার করা, এগুলো করে করে দেখা, এটাকে অনেক উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন। মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর কোরআন কারীমের আয়াত, দোয়া ইত্যাদির মাধ্যমে, আজকার ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন। সেটি হলো মূলত শরিয়া সম্মত পদ্ধতি। জিকে আইডি থেকে আপনি লিখেছেন, ব্যাংক থেকে ঈদে বা নতুন বছর বা বিভিন্ন উৎসবে টাকা বা ক্যালেন্ডার ইত্যাদি বিভিন্ন জিনিস উপহার দেয়, এটা গ্রহণ করা কি হালাল হবে? যদি হালাল প্রতিষ্ঠান থেকে আপনাকে এরকম উপঢৌকন দেয় সেটা আপনি নিতে পারেন, কিন্তু হারাম প্রতিষ্ঠান থেকে দিয়েছে, সুদী ব্যাংক থেকে দিয়েছে, তাদের বিষয় উপার্জন যদি সুদ থেকেই হয় তাহলে সেক্ষেত্রে গ্রহণ করা জায়েজ হবে না। আর যদি সুদের বাইরেও তাদের প্রচুর পরিমাণ উপার্জন আছে, আপনার অন্যান্য বিভিন্ন হালাল তারা সার্ভিস দিয়ে ফি দিয়ে নিয়ে থাকেন ইত্যাদি ইত্যাদি নানা উপার্জন আছে, সেগুলো যদি পরিমাণ অনেক বেশি থাকে আপনাকে তারা দিয়েছে, তাহলে সেটা আপনি নিতে পারেন অ্যাজ এ উপঢৌকন। এমডি শরীফ এবি আইডি থেকে আপনি লিখেছেন, আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমোড ব্যবহার করতে হয়। হাই কমোড ব্যবহার করলে অনেক সময় সেই কমোডের পানি শরীরে লেগে যায়, এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে? প্রথম কথা হলো যে হাই কমোড ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি উঠে তাহলে সেক্ষেত্রে নাপাক আছে, সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্যই নাপাক হবে। সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা, তাহলে সেক্ষেত্রে আপনার রানে বা যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনার পাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয়? আমার বাবা মহারণা শোধ না করে মারা গেছেন, ছেলে হিসাবে আমি যদি বাবার পক্ষ থেকে মোহর শোধ করি সেক্ষেত্রে কি আমার বাবা দায়মুক্ত হবেন? ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই, আসলে কি সত্য? আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সারা রাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারে শয়তান প্রস্রাব করে দেয়। ইসলামের বিষয়ে কি বলে? নামাজ শেষে মুনাজাতের গুরুত্ব কতটুকু? আমার ছেলের বয়স 23 বছর, সে মারা গেছে, এখন কি তার আকিকা দেওয়া যাবে? ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা? আমার ফুফুর জমি ফুফু নিতে চায় না, এখন আমরা কি করতে পারি? জিন বা কেউ কালো জাদু করলে অনেক কবিরাজ ওষুধ হিসাবে কিছু আরবি লেখা কাগজ লিখে পানিতে ভিজিয়ে খেতে বলে, এটা কি জায়েজ হবে? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আব্দুর রহমান লিখেছেন, আমার বাবা মহারণা শোধ না করে মারা গেছেন, ছেলে হিসাবে আমি যদি বাবার পক্ষ থেকে মোহর শোধ করি সেক্ষেত্রে কি আমার বাবা দায়মুক্ত হবেন? ভাই আব্দুর রহমান, আপনি অবশ্যই আপনার বাবার তরফ থেকে মহারণা পরিশোধ করবেন, বিশেষ করে আপনার বাবা যদি কোনো সম্পদ রেখে গিয়ে থাকেন, প্রত্যেকটা সম্পদ সেগুলো দিয়ে আপনার মায়ের মহর আপনি দিবেন, এবং সেটি আপনাদের কর্তব্য। যদি সেটা আপনারা না করেন, নিজের থেকে দিয়ে দেন, তাহলে সেটাও আপনার বাবাকে দায়মুক্ত হতে সহায়তা করবে ইনশাআল্লাহ তাআলা। জাকিয়া খান নাসরিন আপনি লিখেছেন, ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই, আসলে কি সত্য? হ্যাঁ, ফু দিয়ে গরম খাবার খাওয়ার পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে, তাছাড়া এটা বৈজ্ঞানিকভাবেও বোধ হয়, আমি যতটুকু জানি এটা অনুপকারী কাজ, ক্ষতিকর কাজ, বিধায় গরম খাবারে আমরা ফু দিয়ে খাবো না, এবং সেটা একটু সহনীয় পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজন অপেক্ষা করব, বা অন্য কোনোভাবে এটাকে আমরা নরমাল করার চেষ্টা করব, কিন্তু ফু দিয়ে আমরা গরম খাবার খাবো না। এরপরে ফারজানা বৃষ্টি আপনি লিখেছেন, নামাজ শেষে মুনাজাতের গুরুত্ব কতটুকু? নামাজ শেষে দোয়া কবুল হয়, অতএব কেউ চাইলে কোনো নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয়, কিন্তু নামাজের পরে দোয়া করতেই হবে বাই ডিফল্ট, এটা নামাজের পরের অংশ, হাত তুলে দোয়া করতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, এবং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহও নয়। আর সম্মিলিতভাবে করে তো প্রশ্ন ওঠে না, কারণ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কিংবা খুলাফায়ে রাশিদিন কিংবা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নয়। সকাল সন্ধ্যায় এদিকে আপনি লিখেছেন, আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সারা রাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের শয়তান প্রস্রাব করে দেয়। ইসলামের বিষয়ে কি বলে? দেখুন, এমনিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আমরা রাতে শোয়ার সময় যেন কোনো খাবার বা কোনো পাত্র এমনকি যেন খালি যেন না রাখি, শয়তান বিচরণ করে, দুষ্টজিন বিচরণ করে, সেটাকে ঢেকে রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। আমরা অনেকেই এটার প্রতি খেয়াল রাখি না, কিন্তু তাই বলে শয়তান পেশাব করে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি।
এগুলো আমাদের সমাজে প্রচলিত কথা। অনেক মুরব্বীরা এই যে খাবার বা প্লেট ইত্যাদি অনেকে ঢাকা ছাড়া শুয়ে পড়েন, সেই বদভ্যাস বা সেই খারাপ কাজটিকে দূর করবার জন্য এই ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন। তো কোরআন এবং হাদিসের নামে মন গড়া এরকম কোনো কথা বানিয়ে নেওয়া এটা গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা আরোপ করবে, আমার নামে মিথ্যা হাদিস বলবে, সেজন্য তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে। রত্না সরকার আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 23 বছর, সে মারা গেছে, এখন কি তার আকিকা দেওয়া যাবে? প্রথমত মানুষ জীবদ্দশাতে তার আকিকা দিতে হয়, মারা গেছে যেহেতু এখন আর আকিকা দেওয়ার প্রয়োজন নেই। বয়স বেশি হওয়ার পরও তার আকিকা দেওয়া যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে দিয়েছেন, বয়স হওয়ার পরেও যদি আকিকা না দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আকিকা বড় হওয়ার পরও দেওয়া যায়। মোহাম্মদ জাহিদুল ইসলাম সবুজ লিখেছেন, পাশের বাসা বিয়ের জন্য মেয়ে দেখতে এসে বরের পক্ষ আমাকে জিজ্ঞেস করলো মেয়েটি কেমন। আমার জানা মতো মেয়েটি খারাপ, এক্ষেত্রে আমার কি বলা উচিত দয়া করে জানাবেন। অবশ্যই আপনি যা জানেন সেটা তাদেরকে অবহিত করবেন এবং অবগত করবেন, কারণ এটি আমানত। তারা এখানে সম্পর্ক করতে যাচ্ছে, এখানকার কোনো ত্রুটি যদি আপনি লুকোবার চেষ্টা করেন এবং সেটা যদি আপনি তাদের কাছে গোপন রাখেন তাহলে সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হবে। অতএব এই ক্ষেত্রে অন্য 10টা বিষয়ের মতন হয় যে কারোর দোষ আমি লুকিয়ে রাখলাম, বরং এখানে দোষ জানা থাকলে সেই সত্য কথাটা তাদেরকে বলতে হবে। একান্ত বলতে না পারলে আপনি এড়িয়ে গেলেন, অন্য কারোর উপরে ফেললেন, কিন্তু আপনি অসত্য বলতে পারবেন না যে না মেয়েটা ভালো বা তার কোনো অসুবিধা নাই ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রথমত মিথ্যা কথা বলা হবে, দ্বিতীয়ত তারা প্রতারিত হবে আপনার এই কথা দ্বারা, সেটা একজন মুসলমানের জন্য কোনো অবস্থায় জায়েজ নেই। আবু মুয়াজ আপনি লিখেছেন এআইডি থেকে, আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে দুপুরের খাবারের পূর্ণ সুবিধা পাই। সমস্যা হলো প্রতিষ্ঠানে যে মানের খাবার খাই সেরকম মানের খাবার আমি পরিবারকে সর্বদা খাওয়াতে পারি না। এতে করে আমি কি পরিবারের প্রতি পূর্ণ হক আদায় করতে না পারার জন্য দায়ী হব? না, এটা তো প্রশ্ন ওঠে না। আমরা বাইরে বিভিন্ন সময় বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাই, হুবহু ওইটাই আবার পরিবারকে দিতে হবে, এটা তো কারো দ্বারা সম্ভব নয়। অতএব এর কারণে আপনি গুনাহগার হচ্ছেন না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমনি রাসেল আহমেদ আপনি লিখেছেন, ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা? না, ছোট বাচ্চাদেরকে গায়ে হাত তোলা বলতে যেটাকে বলা যায় জাস্ট ভয় দেখানোর জন্য, সতর্ক করার জন্য, এটা হতে পারে, কিন্তু তাদের জন্য শাসন নেই, অর্থাৎ প্রহার যেটাকে বলে সেটা কিন্তু তাদের উপরে করা যাবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর আগে বাচ্চাদের গায়ে হাত তোলার পারমিশন দেননি সে অর্থে। তিনি বলেছেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয়, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ করো, এবং ওয়াদরিবুহুম ইযা বালাগু 10, যখন 10 হয়ে যায় তখন তার নামাজ না পড়লে তোমরা প্রহার করো, শাসন করো। অর্থাৎ শাসনের বয়সটা এখান থেকে বোঝা যায় 10। তার আগ পর্যন্ত যেটি হতে পারে জাস্ট ভয় দেখানোর জন্য আপনি গায়ে হাত তোলেন, সেটি হতে পারে, কিন্তু শাসন, যেটাকে রীতিমতো পেটানো বলা যেতে পারে, শাস্তি বলা যেতে পারে, সেটা কিন্তু দেওয়া যাবে না। এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন, শুক্রবার জুমার খুতবার সময় অনেকেরই ঘুম ঘুম বা ঝিমুনি ভাব চলে আসে, তখন কি আবার রুজু করতে হবে? এই প্রশ্নটি অনেক কমন একটি প্রশ্ন, এবং জুমার খুতবার সময় সত্যি অনেকেরই ঝিমুনি চলে আসে। যদি জুমার খুতবার সময় আপনার ঝিমুনি চলে আসে, ঘুম ঘুম ভাব চলে আসে, তাহলে সেক্ষেত্রে প্রথমত দেখতে হবে যে আপনি কোনো কিছুর সাথে হেলান দিয়ে আছেন কিনা। যদি কোনো পিলার বা কোনো কিছুর সাথে, দেয়াল কিছুর সাথে আপনি হেলান দিয়ে ঘুমোচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সেই দেয়াল বা পিলার যদি না থাকতো তাহলে আপনি পড়ে যেতেন। এরকম আপনি শরীর ছেড়ে দিয়ে যদি ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি আপনি বসে বসে ঝিমাতে থাকেন এবং সেক্ষেত্রে আপনি ডান দিকে বাম দিকে আপনি কাত হয়ে বা আপনার নুয়ে পড়ে যাচ্ছেন, এরকম যদি হয় তাতেও আপনার ওযু ভঙ্গ হবে না। তবে যদি এত ঘুম আসে যে আপনি একদম পড়েই যান ঘুমের চোটে, তাহলে সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে। ধরুন আপনি সেজদায় আছেন, সেখান থেকে পড়েই গেলেন, আপনি আপনার ভারসাম্য হারিয়ে পরিপূর্ণ শরীর ছেড়ে দিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন, অর্থাৎ গভীর ঘুম হয়েছে সোজা কথা, সেরকম ঘুম হলে ওযু ভঙ্গ হয়ে যাবে। আর বসে বসে আপনি ঝিমাচ্ছেন, মাথা দুলছে এদিক সেদিক, তো এর কারণে কিন্তু ওযু ভঙ্গ হবে না। এমনি নাজমুল হাসান আপনি লিখেছেন, আমার ফুফুর জমি ফুফু নিতে চায় না, এখন আমরা কি করতে পারি? তিনি যদি সলভেন্ট হন যথেষ্ট পরিমাণে, তার আসলে কোনো অভাব নাই, আসলে কোনো নিড নাই, সেই তুলনায় আপনারা বা আপনার চাচারা তারা দুর্বল থাকেন তাদের চাইতে আর্থিকভাবে, তো সেই কারণে তারা নিতে চাচ্ছেন না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি আপনারা ভোগ করতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে মেয়েরা নিতে চায় না, সেটা হলো হেজিটেশনের জায়গা থেকে, যে সমাজ এটাকে ভালোভাবে দেখে না, অথবা তারা বাবার বাড়িতে যাওয়ার যে অধিকার সেটা থেকে তারা বঞ্চিত হন কিনা সে ভয়টা তারা করেন। তো এই সমস্ত ব্যাপারে আপনি বা আপনাদের দায়িত্ব হবে তাদের সাথে খোলামেলা কথা বলা, যে না, এটি নেওয়ার ফলে আমাদের সাথে সম্পর্কের কোনো প্রকার ঘাটতি হবে না, আসার অধিকারের ক্ষেত্রে কোনো প্রকার
আপনাদের অধিকার ক্ষুণ্ণ হবে না, খর্ব হবে না, বরং আপনারা আসবেন। এটি আপনাদের চিরকালের অধিকার, রক্ত সম্পর্কীয় আত্মীয় হওয়ার কারণে। যার কারণে আপনার ফুফুদেরকে বুঝিয়ে তাদের জমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, হস্তান্তর করতে হবে। যদি সেটা তারা, যেটা বললাম, সলভেন্সির কারণে না নেয়, তাহলে সেক্ষেত্রে আপনারা ভোগ করতেই পারেন। এরপরে সোনিয়া আক্তার আপনি লিখেছেন, জিন বা কেউ যে কালো জাদু করলে অনেক কবিরাজ ওষুধ হিসাবে কিছু আরবি লেখা কাগজ লিখে পানিতে ভিজিয়ে খেতে বলে, এটা কি জায়েজ হবে? এটা সুন্নাহসম্মত কোনো ট্রিটমেন্টের পদ্ধতি নয়। বিশেষ করে সেখানে যদি আপনার এমন কিছু লেখা থাকে যে অস্পষ্ট, বোঝা না যায়। অনেক সময় দেখা যায় তাবিজ কবজ যারা দেয় সেগুলোর মধ্যে একটা বড় অংশ আছে যারা আপনার শিরক এবং কুফরি কথা, বিভিন্ন কাফেরদের নাম ইত্যাদি লিখে দেয়। তো এগুলো তো রীতিমতো শয়তান আশ্রয় নেওয়ার শামিল অনেক ক্ষেত্রেই। তো যার কারণে জায়েজ নয়। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি হলো যে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে দোয়া পড়ে ফু দেওয়া, বা কোনো জায়গায় অসুস্থ জায়গা ধরে আয়াত তেলাওয়াত করা, পড়া, সেটা পানিতে বা তেলে ইত্যাদিতে আপনার ফু দিয়ে খাওয়া। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু এর বাইরে এরকম আয়াত লিখে সেটা ভিজিয়ে খাওয়া বা পান করা, এরকম কোন সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ছিল না। সাহাবীরা করেছেন, না খোলাফায়ে রাশিদুন করেছেন। এটা আমরা পরিহার করব। রাসূলুল্লাহ আপনি লিখেছেন, হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয়? না, এটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। হেঁটে হেঁটে দাঁত পরিষ্কার করলে, দাঁত মাজলে, ব্রাশ করলে এর কারণে দারিদ্রতা দেখা দিবে, অভাব দেখা দিবে, অনটন দেখা দিবে, এরকম কেউ বিশ্বাস করলে সেটি গুনাহের কারণ হবে, এবং এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। আমাদের ইউটিউব চ্যানেল আপনি প্রশ্ন করেছেন, স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে? অনেক আলেম বলেন 4 বা 6 মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায়। অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবে? সকালবেলা দোকান খোলার পর কোন সূরা পড়লে রিজিকে বরকত আসে? মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না? পায়ে মেহেদি পরা যাবে কি না? গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে? মা যদি যাকাত না দেয় সন্তান কি করবে? বিবাহবার্ষিকী সেলিব্রেট করা যাবে কিনা, করলে গুনাহ হবে কিনা? কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে? গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে, এটা কতটা সঠিক? বিয়ের পর কাবিনের টাকা কমানো যাবে কিনা? জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি? এবার চলে যাচ্ছে আমরা প্রশ্ন উত্তরে সরাসরি। রুনা আহমেদ জানতে চাইছেন, গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে, এটা কতটা সঠিক? সম্পূর্ণ ভুয়া এবং কুসংস্কারের জন্য বিষয়। বোন রুনা, গর্ভবতী মহিলার সাথে লোহা ম্যাচ রাখা যাবে না। এগুলোর কোনো লাভ ক্ষতি করার কোনো অধিকার নাই। এটা এক ধরনের শিরক, ছোট শিরক বলা যেতে পারে। লাভ ক্ষতির মালিক আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ কোনো অসুস্থতা যদি হয়, বিশেষ কিছু খেলে অসুবিধা হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু লোহা এবং ম্যাচ রাখলে যে কিছু হবে না, এটা কোনোভাবেই সত্য নয়, এটা ভুল বিশ্বাস। এ আফ্রিদি জানতে চেয়েছেন, অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবে? না, ওটা দেখলে যে অজু ভেঙে যাবে এমন কোনো কথা নয়। খন্দকার দিনা জানতে চেয়েছেন, গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে? বোন দিনা, গর্ভপাতের পর যতদিন পর্যন্ত ব্লিডিং হবে, সেই ব্লিডিংটা যদি আপনার গর্ভপাতের পরে 40 দিন পর্যন্ত সর্বোচ্চ হয়, তাহলে এই কদিন নামাজ পড়বেন না, তারপর নামাজ পড়বেন না। যদি তা কম হয় তাহলে যতদিন হয় তারপরে ব্লিডিং বন্ধ হয়ে গেলে তখন তাই নামাজ পড়বেন। আর ডিএস এআইডি থেকে জানতে চেয়েছেন, মা যদি যাকাত না দেয় সন্তান কি করবে? মায়ের নিজের সম্পদের যাকাত যদি না দেন, সন্তান মাকে বোঝাবেন, আল্লাহর ভয় দেখাবেন, যাদেরকে দিয়ে বোঝানো যায় তাদেরকে দিয়ে বোঝাবেন, চেষ্টা করবেন মা যেন যাকাত দেন। যদি কোনো কারণে মা না দেন, সেক্ষেত্রে সন্তান তার দায়িত্ব পালন করে থাকলে তার আর কোনো দায়িত্ব থাকলো না। এরপরে সাইফুল শরীফ আপনি জানতে চেয়েছেন, বিয়ের পর কাবিনের টাকা কমানো যাবে কি না? বিয়ের পরে কাবিনের যে টাকা, সেটা যদি স্ত্রী কমিয়ে দিতে চান স্বেচ্ছায়, তিনি যদি কম নেন, সেটা তার জন্য জায়েজ আছে। আল্লাহ বলেছেন, তিনি যদি কিছু ছাড় দেন, ফাকুলু হানিয়াম মারিয়া, তাহলে সেক্ষেত্রে তোমরা সেটা খেতে পারো, ভক্ষণ করতে পারো, ভোগ করতে পারো। আর যদি তাকে প্রেশার দিয়ে বা সিস্টেমে ফেলে এটা করা হয় তাহলে সেটা জায়েজ নাই। আর উভয় পক্ষ একে অন্যের সাথে বোঝাপড়া করে কমানো, এটাও জায়েজ নাই। এটা মেয়ের অধিকার। বিয়ের পরে চুক্তি হয়ে গেলে এরপর আর উভয় পক্ষের এখানে কিচ্ছু নাই। মেয়ে যদি নিজে থেকে স্বেচ্ছায় খুশি হয়ে ছাড় দেন, সেটা তার ব্যাপার সম্পূর্ণ। মুশফি আপনি জানতে চেয়েছেন, জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, জামাতে নামাজ চলাকালীন সময়ে যদি অজু ছুটে যায়, তাহলে যে অবস্থায় অজু ছুটে গেছে ওই অবস্থায় গিয়ে আপনি অজু করে, যদি কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া জাস্ট অজু করে আবার চলে আসেন নামাজের জায়গায়, তাহলে যে জায়গাতে অজু ছুটেছে তার পরবর্তী অংশ থেকে নামাজ আপনি কন্টিনিউ করলেই চলবে। আর যদি কারোর সাথে কথাবার্তা বলে থাকেন, অন্য কোনো কাজকাম করে থাকেন, নামাজ ভঙ্গের অন্য কোনো কাজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে নামাজ আবার শুরু থেকে পড়তে হবে। বিল্লাল আহমেদ সুমন আপনি জানতে চেয়েছেন, ফরজ সালাত একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি জোরে জোরে পড়া লাগবে? দেখুন ভাই বিলাল, ফরজ সালাত যদি একাও পড়েন, সেক্ষেত্রে আপনি আশপাশে কেউ আপনার একামত শুনে আপনার সাথে যোগ দিতে পারে, সে আশা থেকে একামত পড়ে, একামত দিয়ে তারপরে রুকু সিজদার তাসবিহগুলো, এই তাকবীরগুলো
একটু উচ্চস্বরে পড়বেন জামাতের নিয়তে, যে আপনার সাথে কেউ যেন যোগ দিয়ে শুনে এসে, এটা হলো সুন্নাহ। যদি এটা না করেন আস্তে আস্তে পড়েন, কোনো অসুবিধা নেই, এটা আবশ্যক নয়। মোহাম্মদ রাজিকুল করিম জানতে চেয়েছেন, শুনেছি সিজদায় গিয়ে দোয়া করলে কবুল হয়, জানার বিষয় হলো এটা কি শুধু নামাজের সিজদায়, নামাজ বিরতিতে এমনিতে সিজদা করা যাবে কিনা? যাবে, নামাজ বিরতিতে এমনি সিজদা করা যাবে, এবং সেখানে আল্লাহু আকবার বলে সিজদা গিয়ে সুবহান রাব্বিল আলা পড়লেন এবং আল্লাহর কাছে মন মতো চাইলেন, এরপর আল্লাহু আকবার উঠে গেলেন, কোনো অসুবিধা নেই। কবির আহমেদ আপনি জানতে চেয়েছেন, মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়া সম্পর্কে ইসলামের বিধান কি? ভাই কবির, মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়ার কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি। মৃত্যু দিবস পালনেরও কোনো বিশেষ কোনো পদ্ধতি পালন করতে হবে এরকম কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি। মানুষের মৃত্যুবরণ করেছেন, এরপরে সেটাকে মাথায় রেখে মেনশন করে সেই বছরটাকে প্রতি বছর একবার করে যে কোনোভাবে হোক উদযাপন করা, এই শিক্ষাটাই ইসলাম দেয়নি আমাদেরকে। আমরা সারা বছর মৃত্যুর জন্য সাধারণভাবে দোয়া করব, তার জন্য করণীয় কাজগুলো করব, এটাই হলো ইসলামের শিক্ষা। আবু হাইল আপনি জানতে চেয়েছেন, সকালবেলা দোকান খোলার পর কোন সূরা পড়লে রিজিকে বরকত আসে, বলবেন কি? আসলে ভাই, এরকম কোনো বিশেষ কোনো সূরা নাই যে সূরাটা পাঠ করলে রিজিকে বিশেষ বরকত আসে, বরং বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করলে সেখানে আল্লাহ বরকত দান করেন। আল্লাহর নাম নিয়ে শুরু করলে, জিকিরের সাথে শুরু করলে এবং হালাল উপায়ে সে কাজটা সমাধান করলে ইনশাআল্লাহ তাআলা বারাকা দান করবেন। এরপরে রাবেয়া আখন্দ আপনি জানতে চেয়েছেন, মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না? বোন রাবেয়া, মাসিক অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। মাসিক অবস্থায় নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না, আর যে কোনো ইবাদত করা যাবে। আজানের জবাব দিতে নিষেধ কোথাও বলা হয়নি, যেখানে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। পায়ে মেহেদি পরা যাবে কিনা? টিউব মেহেদি করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে টিউব মেহেদির মধ্যে কিছু কিছু আছে ন্যাচারাল না, এটা আর্টিফিশিয়াল হওয়ার কারণে এই মেহেদি ব্যবহার করার ফলে আপনার শরীরের উপর আলাদা একটা স্তর পড়ে যায়। আলাদা যদি স্তর পড়ে যায় তাহলে কিন্তু সেই মেহেদি আপনি খুঁটলে কিন্তু পড়ে, এরকম যদি হয় তাহলে তারা স্তর হয়ে গেলে উজু হবে না। এই মেহেদি কিন্তু ব্যবহার করা জায়েজ নেই কোনো ক্ষেত্রে। এমনি সাধারণ যদি আপনি ন্যাচারাল মেহেদি, টিউব মেহেদির মধ্যে যদি কোনোটা ন্যাচারাল থাকে, আলাদা স্তর না পড়ে, বরং জাস্ট কালার হয়, পরবর্তীতে কালারটা আস্তে আস্তে ডিসকালার হয়ে নর্মাল হয়ে যায়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই টিউব মেহেদি বা সেরকম মেহেদি এটা ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই। পায়েও ব্যবহার করা, যেমন কোনো কথা নেই যে এটা পায়ে ব্যবহার করা যাবে না, যে কোনো ব্যবহার করতে পারবেন। সাউদা বিনতে ফাতমি আপনি জানতে চেয়েছেন, বিবাহবার্ষিকী সেলিব্রেট করা যাবে কিনা, করলে গুনাহ হবে কিনা? এটা যেহেতু বিশেষ কোনো ধর্মের মানুষদের থেকে আসছে তা নয়, বরং সারা পৃথিবীতে ট্রেন্ড হিসাবে চলছে। এটাকে যদি কেউ ঘরোয়াভাবে নিজস্বভাবে জাস্ট একজনের যদি উইশ করলো বা স্মরণ করলো, একটু ভালো লাগে কাজ করলো, তাদের এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখান থেকে অনেক অনাচার, অনেক পর্দাহীনতা এবং অনেক বাজে দিক এর সৃষ্টি হয়ে যায়। এই জন্য এগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো। সালমা খাতুন জানতে চেয়েছেন, হাতে কলমের কালি থাকলে কি ওযু হবে? হয়ে যাবে। কলমের কালি এটা আমাদের শরীরের উপর আলাদা প্রলেপ তৈরি করে না যে যার ফলে ওযু হবে না। তবে এরকম বিশেষ কোনো কলম যদি থাকে যে কলম আলাদা আস্তর তৈরি হয়, খোঁচালে উঠা যায়, চামড়ার উপর আলাদা বসে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই দূর করতে হবে। নীরব আপনি জানতে চেয়েছেন, সন্তানের যে কোনো ধরনের গুনাহের ভাগিদার কি মৃত বাবা মা হবেন যদি জীবিত কারো সঠিক দীক্ষা দিয়ে থাকেন? না, জীবিত কারো যদি তারা সঠিক দীক্ষা দিয়ে থাকেন, সাবধান করে থাকেন, এরপরে যে সন্তান করে অবশ্যই তার দায়ভার বাবা মা বহন করবেন না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিরু আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, আর কোনো ব্যক্তি অন্য কারোর পাপের বোঝা বহন করতে হবে না, বরং লাইসাইল ইনসান ইল্লা মা সা, সে যতটুকু করবে ততটুকু সে পাবে। যার কারণে সন্তানেরটা তিনি পাবেন না, যারটা সে পাবে। তবে তিনি যদি কথার কথা সন্তানকে অন্যায় কাজে প্ররোচিত করে যেয়ে থাকেন, সন্তানকে অন্যায় কাজ করার জন্য নির্দেশ দিয়ে থাকেন, শিক্ষা দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই দায়ভার তাকে বহন করতে হবে। সালমা খাতুন জানতে চেয়েছেন, কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে? দেখুন, কাপড়ে রক্ত লাগলে সে রক্তের যদি পরিমাণ অনেক অল্প হয় নামাজ হয়ে যাবে, কিন্তু যদি পরিমাণে বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। এটাই বিশুদ্ধতম মত, যদি অনেকের মতে রক্ত পাক বা পবিত্র। সুলতান মাহমুদ মিল্টন জানতে চেয়েছেন, স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে? অনেক আলেম বলেন 4 বা 6 মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায়। আবার অনেকে বলেন গুনাহ হবে। এ কথাটা কি হাদিস দ্বারা প্রমাণিত? দেখুন, নির্দিষ্ট কোনো মেয়াদ হাদিসে বলা হয়নি যে এই পরিমাণ সময় প্রবাসে থাকতে পারবেন স্ত্রীকে দেশে ফেলে রেখে, এরপরে আর পারবেন না, এরকম কোনো কথা আসলে ফিক্স বলে দেওয়া হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি উক্তি থেকে 4 মাসের সময়ের কথা অনেকে বলেন যে 4 মাসে বেশি থাকা যাবে না, এর কম থাকা যাবে। আসলে এটা ভ্যারি করে স্ত্রীর এবং তার অবস্থার উপরে। তারা যদি দু জায়গায় থাকাতে তারা গুনাহে লিপ্ত হয়ে যাবেন এরকম আশঙ্কা থাকে, তাহলে এরকম বিদেশে থাকা জায়েজ নাই, বরং গুনাহ থেকে বাঁচার জন্য তাকে অন্যের সঙ্গে থাকা উচিত এবং অল্প যে রিজিক হবে দেশে থাকলে সেটার উপরে তুষ্ট থেকে যাওয়া উচিত। যদি এমন হয়
যে তারা দূরে থাকার কারণে তাদের মধ্যে এক ধরনের গুনাহের প্রবণতা চলে আসতে পারে, তারা অপরাধে লিপ্ত হয়ে যেতে পারে। এরকম যদি হয় তাহলে সে অবস্থায় তাদের জন্য এটা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। তাহলে আমরা জানলাম যে প্রবাসীর জন্য প্রবাসে থাকার নির্দিষ্ট কোনো মেয়াদ ইসলাম বলে দেয়নি, তবে তার স্ত্রী এবং তিনি উভয় গুনাহ থেকে যতদিন বাঁচতে পারবেন ততদিন তারা থাকতে পারবেন। গুনাহ থেকে যদি বাঁচাটা অসম্ভব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য আর প্রবাসে থাকা জায়েজ নেই। রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে? রোজা অবস্থা যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা? ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজার নিয়ত করে তাহলে কি রোজা হবে? বর্তমান সময় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মাহফিল করে এবং মহিলা বৈঠক করে, ইসলাম এবারে কি বলে? বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে? জাকাত দাতাকে না জাকাত গ্রহীতাকে? জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া জায়েজ হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা? যেহেতু তুলে ফেললে গুনাহ হয় তাই কেটে ফেলা যাবে কিনা? রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায়? রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা? ফিতরা কি আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে? সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা? রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। স্বপ্নে শুধু খেতে দেখা নয়, অন্য যাই দেখে না কেন, স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার এখতিয়ারাধীন নয়, ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত, যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না। বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না। এরপর প্রশ্ন হলো, জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া জায়েজ হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, অভাবী থাকে, জাকাতের হকদার থাকে, তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে। জাকাতের টাকা দিয়ে তাদেরকে স্বাবলম্বীও করে দেওয়া যাবে এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে। আপনি মনে মনে নিয়ত করলেন জাকাত দিচ্ছেন, তাকে বললেন যেটা আপনি খরচ করেন, আপনি নিয়ত করলেন জাকাত থেকে দিচ্ছেন, এটা যথেষ্ট হবে। তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়। রমজান মাসে গুনাহ মাপের আমল ও দোয়া কি জানালে উপকৃত হব? রমজান মাসে গুনাহ মাপের জন্য সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে তাহলে শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে, মুক্ত রাখতে হবে এবং হিংসা, বিদ্বেষ, শত্রুতা, মানুষের প্রতি এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মুর বাক্যে দোয়া করে যেতে হবে। এটি হলো রমজান মাসে দোয়ার কবুলের এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের জন্য সবচেয়ে বড় মাধ্যম। এই বিষয়টি করতে হবে, অপরাধ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায়? উত্তর হলো না, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। একটু আগে আমরা বলেছি, স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ, তার জন্য বান্দাকে কোনো দায়বর্তা বহন করতে হয় না। তবে স্বপ্নদোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে। এছাড়া স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না। বর্তমান সময় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মাহফিল করে এবং মহিলা বৈঠক করে, ইসলাম এবারে কি বলে? মহিলাদের মধ্যে দিন প্রচারের কাজ, দাওয়াতের কাজ করতে পারেন, সেটা শরিয়ার সীমানার মধ্যে থেকে পর্দার বিধান মেনে অভিভাবকদের অনুমতি সাপেক্ষে এবং যদি তারা নিজের জায়গা থেকে তারা দাওয়াতের কাজ করতে পারেন, আজকাল মোবাইলে অনলাইনে বিভিন্ন করা যায়, সেক্ষেত্রেও যদি সীমালঙ্ঘন না হয় সেটি তারা করতে পারেন। অনেক মহিলারা এই জাতীয় তালিমের মধ্যে মাশগুল হয়ে নিজের সন্তান, স্বামী, সংসার এগুলো থেকে তারা অনেকটা উদাসীন হয়ে যান, যেটা অনুচিত। এক্ষেত্রে আমাদের ব্যালেন্স করতে হবে এবং সীমা লঙ্ঘন করা যাবে না। দাওয়াতের কাজ বা ইসলাম প্রচারের কাজ পুরুষদের পাশাপাশি মহিলারাও করবেন, সেটা বলা বাহুল্য। মাজিদুল ইসলাম আপনি লিখেছেন, প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি? আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকি ওই জায়গার হিসাবে দেওয়া লাগবে? আপনি যেখানে থাকেন সেখানকার হিসাব করে আপনি ফিতরা দিবেন। ফিতরা কি আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে? না, ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না, বরং ফিতরা আদায় করতে হবে ঈদের সালাতের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানদাহা ক্বাবলা সালাহ, যে ব্যক্তি ঈদের আগে ফিতরা আদায় করবে, ফাহিয়া মাকবুলা, তাহলে সেটা ফিতরা হিসেবে কবুল হবে। ওমানাদ্দাহা বাদা সালাহ, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, 10টা সাদাকার মধ্যে সাধারণ দান হবে। ফিতরার যে দায়িত্ব, সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না। এরপর প্রশ্ন, রোজা রাখলে হাত পা কাঁপে, মাথা ঘুরায়, শোয়া থেকে উঠতে পারি না, এখন কি করা উচিত? রোজা রেখে যদি কারোর এরকম পরিস্থিতি হয় এবং এটা যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে তাকে সিয়াম রাখতে হবে, এই অজুহাতে সিয়াম ভাঙার সুযোগ নেই। আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যায় এবং কোনোভাবেই যদি এটা তারা করতে না পারেন, অর্থাৎ এই সিয়াম রাখতে গিয়ে তার মাথা ঘোরানো এবং হাত পা কাঁপা, এটা যদি চরম পর্যায়ে পৌঁছে, যেটা অসহনীয় পর্যায়ে এবং আশঙ্কা থাকে তার জীবনের উপরে, ডক্টর দেখানোর পর ডক্টরও যদি তাকে রেকমেন্ড করেন, যিনি সিয়ামের গুরুত্ব বুঝেন, এরকম ডক্টর, অভিজ্ঞ ডক্টর, তিনি যদি বলেন যে সিয়াম ভেঙে ফেলতে হবে, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আছে। কিন্তু সামান্য একটু শরীর খারাপ লাগছে, তখন রেস্ট করবেন, শুয়ে থাকবেন, কিন্তু রোজা ভাঙতে যাবেন না ঠুনকো অজুহাতে। এরপরে প্রশ্ন হলো, রোজা অবস্থা যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা? ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজার নিয়ত করে তাহলে কি রোজা হবে? না, এর ফলে রোজা আর জোড়া লাগবে না। হস্তমৈথুন করে বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে। এই রোজা তাকে পরবর্তীতে রেখে দিতে হবে এবং এই রোজার ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে। অর্থাৎ
একটি রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে, সাথে আরও 60টা রোজা টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রেখে দিতে হবে। এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে, যার কারণে আল্লাহ মাফ করুক। এ ধরনের অপরাধ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতো ইমানের শক্তি তাকওয়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এরপরে প্রশ্ন হলো, মানুষ মারা গেলে লাশের পাশে কোরআন পড়া যাবে কিনা? লাশের পাশে কোরআন পড়ার কোনো নির্দেশনা কোন হাদিসে আছে বলে আমরা জানি। মৃত ব্যক্তিকে খুব দ্রুততার সাথে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, গোসল দেওয়াতে হবে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। এটা হলো আমাদের করণীয়। তার পক্ষ থেকে দান সাদকা আমরা করতে পারি, কিন্তু তার লাশে পাশে বসে কোরআন তেলাওয়াতের কোনো ফজিলত নাই। কোরআন তো যারা তেলাওয়াত করবে তাদের লাভ, মৃত ব্যক্তিত্ব এটাতে কোনো লাভ হওয়ার কারণ নেই। এরপরের প্রশ্ন হলো, তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে? দোয়া তো যে কোনো সময় করা যায়, সে অর্থে আপনি তারাবি সালাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন, কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া যে 4 রাকাত পর পর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া গদবাদা হাত তুলে করা, এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা এটি বেদাতে পর্যবসিত হওয়ার আশঙ্কা আছে। শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে সেটাকে শরীয়তের নির্দেশ মনে করে কিংবা সেটাকে শরীয়তের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন, তাহলে সেটাকে সওয়াবের কাজ, এই ইবাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ, তো সেটি বেদাতে পর্যবসিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আপনি নিজে থেকে এমনি কখনো দোয়া করলেন, কখনো করলেন না, সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সুনির্দিষ্ট দোয়ার ফরম্যাট ঠিক করে নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। এরপরে প্রশ্ন হলো, বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয়, তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে, জাকাত দাতাকে না জাকাত গ্রহীতাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি আপনি জাকাত অভাবী মানুষের কাছে পাঠান, তাহলে জাকাত দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে, জাকাত গ্রহীতাকে এর খরচ বহন করতে হবে না। জাকাত গ্রহীতা যদি এসে আপনার কাছ থেকে জাকাত নিয়ে যায়, সেটা সম্পূর্ণ স্বতন্ত্র বিষয়, তার খরচ তিনি বহন করবেন। বাট আপনার দায়িত্ব হলো, আপনি যখন তার কাছে জাকাত পাঠাবেন তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে। ধরুন 10,000 টাকা আপনি বিকাশ করেছেন অথবা এম ক্যাশ করেছেন কিংবা নগদ উপায় বা আরও যে সমস্ত মোবাইল ব্যাংকিং এর ব্যবস্থাপনা আছে কিংবা অন্য কোনো উপায় আপনি পাঠালেন, এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে। 10,000 টাকাটার সাথে অতিরিক্ত খরচের টাকাটা আপনাকে দিতে হবে, অর্থাৎ যাতে নিট 10,000 টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার জাকাত থেকে। যদি আপনি এটি না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে, সে পরিমাণ টাকা আপনার জাকাত থেকে অনাদায় থেকে যাবে, সেটি আবার আপনাকে আদায় করতে হবে। ধরুন 10,000 টাকা উত্তোলন করতে তার 1,000 টাকা খরচ হলো ফর এক্সাম্পল, তাহলে অথবা 100 টাকা খরচ হলো কিংবা 200 টাকা খরচ হলো, এই যে টাকাটা খরচ হলো, এই কয় টাকা আপনার জাকাত থেকে কম আদায় করা হলো, কারণ গরিব এই 200 টাকা কম পেয়েছে, 9,800 টাকা পেয়েছে হয়তো, কথার কথা। তো সেজন্য জাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে। এরপরে প্রশ্ন, রমজান মাসে দৈনিক ওজিফা হিসেবে কোন কোন সূরাগুলো পড়বো? রমাদান মাসে পড়ার জন্য সুনির্দিষ্ট কোনো সূরা আমার জানা নেই যে অমুক অমুক সূরাই শুধুমাত্র পড়তে রেকমেন্ড করা হয়েছে। আল্লাহ তাআলা মাসে কোরআন নাজিল করেছেন, বিধায় গোটা কোরআনই বেশি বেশি করে তেলাওয়াত করা উচিত, বুঝে পড়া উচিত, কোরআনের মর্মচর্চা করা উচিত, কোরআন শোনাশুনি করা উচিত। নিজে তেলাওয়াত করবেন, আরেকজনকে শোনালেন, আরেকজনকে তেলাওয়াত করলেন, নিজে শুনলেন, এরকমটি রমাদানে করা উচিত। বাট রমাদান মাসে কোরআন কারীমের তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কোনো অংশ ফিক্স নেই যে এটুকুই তেলাওয়াত করবেন বা এই সূরা বারবার পড়বেন, বরং গোটা কোরআনই আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন। পুরো কোরআন যদি পড়ে শেষ করতে না পারেন, আপনি চেষ্টা করবেন কোরআনের মধ্যে থাকার, কোরআনের মধ্যে সেটা কোরআন পড়তে পড়তে আপনি মাঝামাঝি যান বা যতটুকু যান গেলেন, কিন্তু কোরআনকে আপনি পড়ে এবং কোরআনকে সময় দিয়ে আপনি রমজান কাটানোর চেষ্টা করবেন। সুনির্দিষ্ট কোনো অংশই পড়বেন এমন কোনো রেকমেন্ডেশন কোরআন হাদিসে আছে বলে আমাদের জানা নেই। পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা? যেহেতু তুলে ফেললে গুনাহ হয়, তাই কেটে ফেলা যাবে কিনা? কেটে ফেলা তাওটাও এক ধরনের তুলে ফেলার মতোই, যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলাফ হবে না কেটে ফেললে, তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় এই চুল অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা, সেটার বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানে সেটা না করতে বলেছেন, এমনটিও হতে পারে। সে অর্থে মানে আমরা যদি কেটে ফেলি, সেটিও তার সেই নির্দেশ লঙ্ঘন হবে সেক্ষেত্রে, এই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। এবং তিনি বিকল্প যেটি বলেছেন তা হলো যে আমরা যে কোনো কালার করতে পারি, কালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি। একা একা নামাজ পড়ার ক্ষেত্রে সূরা তেলাওয়াত, সূরা কোরআন তেলাওয়াতের সময় ঠোঁট না নাড়িয়ে মনে মনে তেলাওয়াত করা জায়েজ আছে কিনা? একা একা যখন আমরা সালাত আদায় করবো, তখন সূরা, কেরাত ইত্যাদি এগুলো আমাদেরকে ঠোঁট নাড়িয়ে তেলাওয়াত করতে হবে। মনে মনে তেলাওয়াত করলে
সেটা তেলাওয়াত হিসাবে গণ্য হবে না, কোরআন পাঠ হিসাবে গণ্য হবে না। পাঠের জন্য অবশ্যই আমাদের ঠোঁট, জিহ্বা ইত্যাদি নড়তে হবে। এর পরের প্রশ্ন হলো, রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? উত্তর হলো করা যাবে, কোনো অসুবিধা নাই, এর ফলে রোজার বা সিয়ামের কোনো ক্ষতি হবে না। গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহারি খাওয়া যাবে? রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? গীবত করলে কি রোজা হবে? জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা? ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে? আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হয়, আমি যদি 8 রাকাত পড়ে চলে আসি তাহলে কোনো গুনাহ হবে কিনা? নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? বাবা মা মারা গেলে তাদের রোজার কাফারা বিষয়ে কি করণীয়? রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? সাহারিতে আজান চলাকালীন সময় কি পানি পান করা যাবে? রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। লবি আপনি লিখেছেন, রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এমনি লাবিব তানভীর লিখেছেন, গীবত করলে কি রোজা হবে? রোজার স্ট্রাকচার হয়ে যাবে, অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে, কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না, অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে রোজার মান কমে যাবে, কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে। এজন্য রোজা রেখে গীবত করা, অন্যান্য পাপের কাজ করা অনুচিত এবং রোজে বেঁচে থাকা উচিত। এমনি শাহরিয়ার ইসলাম লিখেছেন, রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন, শেষ যদি আপনার থাকে, তাহলে ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে, রোজার ক্ষতি হবে না। আলী কদর লিখেছেন, রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা? যাবে, খুব অতিরিক্ত কথা, অপ্রয়োজনীয় কথা বলা রোজার সাথে যায় না, কিন্তু প্রয়োজনীয় কথা তো বলতেই পারেন। বেলাল হোসেন আপনি লিখেছেন, জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে তো করবে, তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমজানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল, কর্তব্য ছিল। এখন তো রমাদান চলেই এসেছে, অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে। এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের, বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে। সম্পর্কে আপনি লিখেছেন, কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতমের সওয়াব হবে? কোরআন কারীম মোবাইল থেকে রেকর্ডেড তেলাওয়াত শুনলেও খতমের সওয়াব হবে, যদি পরিপূর্ণ মনোযোগের সাথে আপনি পড়েন এবং বোঝার চেষ্টা করলে সেটা আরও বেশি প্রশংসনীয়। আর শোনার পাশাপাশি তেলাওয়াতেরও চেষ্টা করা উচিত। খোলাসা কথা হলো, কোরআন কারীমের রেকর্ডেড তেলাওয়াত শুনলেও ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। ইখতিয়ার হোসেন ইফতি আপনি লিখেছেন, একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা? কোনো অসুবিধা নেই। ভাই মামুনুর রশিদ আপনি লিখেছেন, ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে? সাহারি খাওয়া কি আবশ্যক? যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহারি খেতে ওঠার সুযোগ না পান, এর মধ্যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, অর্থাৎ সাহারি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা? উত্তর হলো তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে, এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন, না পান করে থাকেন, অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে, তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে। সাহারি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয়। সাহারি খাওয়া এটি সুন্নাহ, সাহারি খাবারের মধ্যে বরকত রয়েছে, কিন্তু কোনো কারণে কেউ সাহারি খেতে পারলেন না, তারপরও তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এমডি ওয়াকিল আজম আপনি লিখেছেন, সোনার জাকাত কি প্রতি বছর দিতে হবে? স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসার মাল সহ জাকাত যোগ্য যে সমস্ত সম্পদ আছে, সেসব সম্পদ জাকাত বর্ষে, প্রতি জাকাত বর্ষে একবার করে আদায় করতে হবে। বিধায় এটি একবার আদায় করলেই সারা জীবনের জন্য আদায় হয়ে যাবে না, বরং প্রতি বছর একবার করে দিতে হবে, যদি এক বছর আপনার কাছে সেটি থাকে। মাহফুজ ইসলাম লিখেছেন, আমি একজন মহিলা, আমার প্রতিদিন এশার নামাজ রাত 12টায় পড়তে হয়, আমি চাইলে এর আগে পড়া সম্ভব নয়, তারাবির নামাজ এভাবে পড়তে হয়, আমি কি প্রতিদিন এভাবে পড়তে পারবো? এর কারণে মাকরু হচ্ছে, বিশেষ করে মধ্যরাত পর্যন্ত দেরি করাটা মাকরু। আপনার অবশ্যই উচিত তার আগে, অর্থাৎ মধ্যরাত যেন না হয়, সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া থেকে নিয়ে সুবে সাদিক পর্যন্ত যে কয় ঘন্টা হয়, এটাকে আপনি ভাগ করে এটার 50% যেখানে হবে, অর্থাৎ মাঝামাঝি যেখানে হবে, তার আগে আগে পরিশেষ করার চেষ্টা করা উচিত। সেটা হয়তো কখনো 11টা, 11:30 হতে পারে, কখনো কম বেশ হতে পারে সিজন ভেদে, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু এরকম দেরি করাটা অনুচিত। ইফতেখার ইমন লিখেছেন, আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হয়, আমি যদি 8 রাকাত পড়ে চলে আসি তাহলে কোনো গুনাহ হবে কিনা? গুনাহ হবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মা আল ইমাম হাত্তা ইয়ানসিরিফ, যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে, কুতিবা লাহু কিয়ামুল লাইল, তার জন্য রাত জেগে ইবাদতে সওয়াব লেখা হয়। তিরমিজি হাদিসটি বর্ণিত হয়েছে, যার কারণে আপনি এই সওয়াব থেকে বঞ্চিত হন, বিশাল বড় সওয়াব থেকে বঞ্চিত হন। এজন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত। 8 রাকাত পড়ে যদি আপনি চলে আসেন, এই সওয়াবটা আপনার হবে না। এরপরে শান্তনা এভাবে লিখেছেন, স্বামীর জাকাত এবং স্ত্রীর জাকাত কি আলাদা? জি, প্রত্যেকের জাকাতের হিসাব আলাদা। মায়ের আদর্শ ছেলে আইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে পারবেন? দিতে পারবেন। স্ত্রীর সম্পদের জাকাত স্বামী দিয়ে দিতে পারবেন, শর্ত হলো স্ত্রীকে জানিয়ে দিতে হবে, স্ত্রীর জানাশোনা থাকতে হবে, যেমন তিনি যদি জানেন যে তার স্বামী তার পক্ষ থেকে জাকাত দিয়ে আদায় করে দিচ্ছেন,
তাহলে সেক্ষেত্রে তিনি নিয়ত করবেন, তার আমল যেহেতু নিয়তটা তার থাকতে হবে। স্ত্রীকে আপনি জানালেন না, আপনি তার জাকাত আদায় করে দিলেন নিজে থেকে, পরে স্ত্রীকে বললেন, এতে জাকাত আদায় হবে না। আপনি জাকাত আদায় করতে হলে স্ত্রীর জাকাত যে আদায় করছেন স্ত্রীকে আপনি নোটিস করবেন, তিনি নিয়ত করবেন এবং আপনি তার পক্ষ থেকে আদায় করবেন, আদায় হয়ে যাবে। আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আরেকজন করতে পারে, তবে যার তরফ থেকে করছেন ফরজ আদায় হওয়ার জন্য তার সেটি জানা থাকবে। এরপরের প্রশ্ন হলো, রোজা অবস্থায় তেল, সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? রমাদান মাসে রোজা অবস্থায় তেল, সুরমা, আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। ঠিক একইভাবে চুল, নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না, কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয়। যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন, পানীয় গ্রহণ করেন, কিংবা খাদ্য বা পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয়, এরকম কোনো কিছু আপনি করেন, তাহলে সেক্ষেত্রে সেটি সিয়াম ভঙ্গের কারণ হবে। আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন, সুরমা ব্যবহার করেন, আতর ব্যবহার করেন কিংবা চলবা নখ কাটেন, তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয়, না পানীয়ের কোনো কাজ দেয়, না তার সাথে কোনো এর সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে, বিধায় এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না, কোনো অসুবিধা নেই। সোলাইমান মাহমুদ আপনি লিখেছেন, সাহারিতে আজান চলাকালীন সময় কি পানি পান করা যাবে? জি না, আজান শুরু হওয়া মানে ফজর ওয়াক্ত শুরু হওয়া, তারপর আপনি খেতে পারবেন না। যদি আজানটা হয় আপনার তাহাজ্জুদের আজান, তাহলে সেক্ষেত্রে খেতে পারেন। শারমিন আক্তার লাকি আপনি লিখছেন, বাবা মা মারা গেলে তাদের রোজার কাফারা বিষয়ে কি করণীয়? কোনো বাবা মা যদি মারা যান, সেক্ষেত্রে তাদের রোজার কাফারা দিতে হবে। প্রত্যেকটা রোজার জন্য তারা যদি রোজাগুলো রাখতে পারেন নাই অসুস্থতাজনিত কারণে, হয়তো পরে সুস্থ হয়ে রাখবেন সে আশা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন দুনিয়া থেকে, কিংবা তারা এমন অসুস্থ হয়ে গেছেন যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল না। যাই হোক, এই অবস্থা তাদের মৃত্যু হয়ে গেলে তাদের তরফ থেকে প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা দিতে হবে, মিসকিনকে খাদ্য দিতে হবে। 1.5 কেজি করে চাউল দিলে 30 রোজার জন্য 45 কেজি চাউল দিয়ে দিলে আপনি ইনশাআল্লাহ দায়মুক্ত হবেন এবং তার বাবা, আপনার মা দায়মুক্ত হয়ে যাবেন। মিলন হোসেন আপনি লিখেছেন, রোজা রেখে ধূমপান করা যাবে কিনা? অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় না, এটা কি সঠিক? এটা কোনো মানুষ বলে, আমি তো এই প্রথম শুনলাম। যাই হোক, কেউ যদি বলে থাকেন সেটি নেহায়াতি ভুল। ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে, কারণ এটা পান, ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে, বিধায় এটি রোজা ভঙ্গের কারণ। রোজা অবস্থায় ধূমপান করা জায়েজ নয়, যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা জায়েজ নয়। রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুনাহও হবে, আবার রোজা ভঙ্গের কারণ হবে। যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুনাহ হবে, বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না। শামসুন নাহার স্মৃতি আপনি লিখেছেন, রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা, এ বিষয়ে আমাদের দেশের ওলামায়ে কেরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়। রোজা হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও, তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সাহরি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনের বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলার এবং ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত। কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম, তো এটিতে একান্ত প্রয়োজন নাই, যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তোলেন। যে দিনের বেলা আপনি খাদ্য গ্রহণ করছেন না, বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই। এরপরে সাকিব হাসান আপনি লিখেছেন, গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সারি খাওয়া যাবে? যদি কারোর গোসল ফরজ হয়, তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সারি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সারি খাওয়ার সময় আর থাকবে না, অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব, তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায়, অর্থাৎ শরীর অপবিত্র অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সাহরি খেয়ে ফেলেন বা রোজা নিয়ত করেন, তাতেও রোজা হয়ে যাবে, সাহরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম, তা বলাই বাহুল্য।